ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য তারা নির্বাচন করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দেয়, পিআর সিস্টেমে নির্বাচন। তা আমরা এই কথাটা বলি নাই যে আমরা নির্বাচন বয়কট করব, বর্জন, এই কথা আমরা বলি নাই। আমি তো দেখি না নির্বাচনের পরিবেশ আছে। এখন নতুনরা দেখতেছি ইসলামী আদর্শই একমাত্র মানুষকে কল্যাণ করতে পারে। কোনো মুসলিম মেয়েকে কেউ যদি ধর্ষণ করে তার বিচার হবে, হিন্দু মেয়েকে ধর্ষণ করলে তার তো একই বিচার হবে। ইসলামী আন্দোলন কেন সারা বাংলাদেশে প্রার্থী দেওয়ার কথা চিন্তা করছে এবং করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ সব জায়গায় প্রার্থী দেওয়ার চিন্তা ইসলাম হুকুমত কায়েম করার জন্য, ইসলাম নীতি আদর্শের জন্য, যে দেশ চালাবার জন্য, মানুষের একটা কল্যাণ, মানুষকে সেবা করার জন্য, কল্যাণকামী এক দেশ রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সব জায়গায় নির্বাচন করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তির স্বার্থে নির্বাচন করতে চায় না, জনগণের স্বার্থে ইসলামের সাথে নির্বাচন করতে চায়। ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য তারা নির্বাচন করতে চায়। পিআর পদ্ধতি শেষ পর্যন্ত নির্বাচনে যাবেন না? না, আমরা তো পিআর পদ্ধতি নির্বাচনের দাবি করছি, এখনো করতেছি, শেষ পর্যন্ত করব। আন্দোলন চলমান। পিআর পদ্ধতি নির্বাচন হলে একটা জাতীয় সরকার হয়, সবার অংশগ্রহণমূলক সরকার হয়, হাজারো এর মধ্যে ফায়দা আছে, উপকার আছে। পেশি শক্তি ব্যবহার করা করবে না, কালো টাকার সরাসরি থাকবে না, ভালো লোকগুলি সংসদে যাবে, কারোর ভোট নষ্ট হবে না, এবং সর্বজনীন এক সংসদ হবে যেখানে সবাই কথা বলার অধিকার থাকবে, সমস্ত আদর্শ মানুষ সংসদে থাকবে। কথা ঠিক না? এর জন্য পিআরসি নির্বাচন আমরা দাবি করছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করব। যদি পিআর পদ্ধতি ছাড়াই নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন সেটা ভিন্ন কথা। যদি নির্বাচন কমিশন পিআর পদ্ধতি গ্রহণ না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের আন্দোলন তো চলতে থাকবে, আবার নির্বাচনও চলতে থাকবে। আমরা তো এই কথা বলছি, আমরা বলছি প্রেশার ক্রিয়েট করছি, আমরা চেষ্টা করব। কিন্তু এরপরও যদি নির্বাচন কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দেয়, পিআর সিস্টেমে নির্বাচন, তা আমরা এই কথাটা বলি নাই যে আমরা নির্বাচন বয়কট করব, বর্জন, এই কথা আমরা বলি নাই। আমরা চেষ্টা করব পিআর সিস্টেম নির্বাচন করাবার জন্য। নির্বাচনের পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে আছে কিনা মনে করেন, কিনা বাইরের কোনো চাপ আছে কিনা? আমি তো দেখি না নির্বাচনের পরিবেশ আছে। যেখানে আর্মিদের সামনে দেখা যায়, আর্মিদের কাছে যারা গুন্ডাদের বিরুদ্ধে নালিশ দিছে, সেখানে আর্মিদের সামনে তাদেরকে পিটানো হয়েছে। যেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ। এই আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন কীভাবে উপহার দেবে আমি জানি না। তবে হ্যাঁ, আমাদের আর্মি প্রধান তিনি যে একটা প্রস্তাব দিয়েছেন 7 বিভাগে 7 দিন নির্বাচন হওয়া এবং সেখানে এই পরিমাণের ফোর্স দেওয়া, এর ভালো একটা প্রস্তাব দিয়েছেন। তাতে দেখা যায় যে সব জায়গায় যদি প্রত্যেকটা সেন্টারে 7 জন করে আর্মি থাকে এবং তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়, তাহলে আশা করা যায় একটা সুস্থ নির্বাচন হওয়া সম্ভব। ভোট ব্যাংক বা বিএনপি শুনি কখনো বলা হয় যে বরিশালে মাটি বিএনপি, কখনো আওয়ামী লীগের বলে। আসলে প্রেক্ষাপটটা এই 24-এর পর এই 25 সালে এসে প্রেক্ষাপটটা কেমন দাঁড়াচ্ছে? দেখেন, আগের কোনো অঙ্ক এখন আর মিলবে না। আগের অঙ্ক সব বাদ। গোটা দুনিয়া পরিবর্তনশীল। আমেরিকার মতো জায়গায় সেখানে কিন্তু অঙ্ক মিলাতে কেউ পারে না, যারা গোটা বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারাও কিন্তু আমেরিকার সিটি নির্বাচনের অঙ্ক মিলাতে পারে না। যেখানে ট্রাম্প সহ সমস্ত ধনট্টরা বর্তমান মেয়রের বিরুদ্ধে নেমে পড়েছে, অর্থ খরচ করছে, কিন্তু সমস্ত পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আজকেও আগের এই সমস্ত কথা বাদ, মানুষ এখন সচেতন, এদেরকে দেখছে তো, যারা নির্বাচন অংশগ্রহণ করে এদেরকে দেখছে তো, নতুনভাবে দেখার কিছু নেই। নতুনভাবে কি দেখবে বলেন তো? আমি দেখছি তো আপনাকে, যাকে দেখি না তার মধ্যে কিছু দেখার আছে। যদি মনে করেন তাদেরকে আবারও দেখবেন, সুযোগ আছে, সমস্যা কি? আমি তো জোর করবো না। আর যদি মনে করে জনগণ নতুন কিছু দেখতে চায়, দেখতে পারে। বরিশাল থেকে আপনারা জয়ী হবেন কিনা? আশা তো করি ইনশাআল্লাহ, এবং ভালো অবস্থান, অনেক ভালো হবে, যে চিন্তাও করা যাবে না, কেউ অঙ্কও কষাতে পারবে না। তরুণরা এবং নারীরা কেন আপনাদের ভোট দেবে? দেখেন, তরুণরা তারা নতুন কিছু চায়, তারা নতুনভাবে কিছু করতে চায়, দেশ গড়তে চায়, নিজেকে গড়তে চায়, নিজেকে সাজাতে চায়। যেহেতু তরুণদের মধ্যে নতুনত্ব আসছে এবং তারা দেখতেছে ইসলামের মাধ্যমে একমাত্র গোটা দুনিয়ার মধ্যে শান্তি বিরাজ করতে পারে, মানুষের কল্যাণ আসতে পারে,
মানুষ মুক্তি পেতে পারে। এটা নতুন এর জন্য দেখবেন এখন বর্তমানে মসজিদগুলিতে যুবকদের সংখ্যা সবচেয়ে বেশি। যুবক ইসলামের প্রতি বেশি ঝুঁকে পড়ছে, কারণ তারা নতুনভাবে গবেষণা করতে পারে, তো তারা পড়াশোনা করে, তারা জানে, ইন্টারনেট ঘাটে, নতুন নতুন বই তারা পড়তে পারে। এই জন্য গোটা দুনিয়ার আদর্শগুলি সব ফেল মারছে। এখন নতুনরা দেখতেছে ইসলামী আদর্শই একমাত্র মানুষকে কল্যাণ করতে পারে, শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে। এর জন্য এবং মহিলারা তাদের ইজ্জাত আবরু কেউ রক্ষা করতে পারে নাই, তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতেছে। এটা তাদের গবেষণা। এর জন্য মহিলারা চিন্তা করতেছে তাদের ইজ্জাত আবরু, শান্তি। এবং দেখেন বর্তমান বিচ্ছেদের অবস্থাটা কি, স্বামী স্ত্রী বিচ্ছেদ কোন পর্যায়ে পৌঁছছে, ঘরে ঘরে আগুন লাগছে, শান্তি বলতে কিচ্ছু নেই। কারণ চরিত্র গঠন করা ব্যতীত এইভাবে চললে মানুষ শান্তি পেতে পারে না। এর জন্য মহিলারাও শান্তি চায়, মুক্তি চায়, তরুণরাও নতুন কিছু করতে চায়, নতুন কিছু দেখতে চায়, পুরানো বন্দোবস্ত আর দেখতে চায় না। সেই হিসাবে নতুন এখন ইসলাম প্রতি ঝুঁকে গেছে, এর ইসলাম চায়, ইসলাম প্রতি ভোট দিবে। আপনারা বলছেন যে একই ব্যানারে সব ইসলামিক দলগুলো বা যারা ইসলামিক দলগুলো আসবে এবং একটা ব্যালট হবে, এই একটা বিষয় এটা হচ্ছে কিনা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলাম যদি জয়ী হয় তাহলে যারা ইসলাম ছাড়া মানে অন্য ধর্মাবলম্বী আছেন তাদের ক্ষেত্রে দেশ কতটা নিরাপদ থাকবে? হ্যাঁ, আমরা একটা বাক্স দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি ইনশাআল্লাহ সফল হব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আর ইসলাম ক্ষমতায় আসলে যারা গায়রে মুসলিম তারা সবচেয়ে বেশি শান্তি পাবে। কারণ ইসলাম তো সর্বজনীন, উখরিজাত লিন্নাস। ইসলামকে বেরি করা হয়েছে সমস্ত মানুষের জন্য, সবার কল্যাণের জন্য। ইসলামের মধ্যে তো বৈষম্য নেই। ধরে নেন কোনো মুসলিম মেয়েকে কেউ যদি ধর্ষণ করে তার বিচার হবে, হিন্দু মেয়েকে ধর্ষণ করলে তার তো একই বিচার হবে। কেউ যদি মুসলিম ঘরে চুরি করে তার বিচার হবে, যদি কেউ হিন্দু ঘরে চুরি করে তার বিচার হবে না? কেউ যদি মুসলিম ব্যক্তিকে হত্যা করে তার বিচার হবে, যদি কেউ হিন্দু ব্যক্তিকে হত্যা করে তার বিচার হবে না? সমান, কোনো পার্থক্য নেই তো। বরং যারা জিম্মি থাকবে, মানে যারা ইসা থাকবে, গায়রে মুসলিম থাকবে, তার মুসলমানের জিম্মা থাকবে, এদেরকে আরো প্রায়োরিটি বেশি দেওয়া হবে। এর দেশ তাদের, এটা তাদের মুলক, এটা তাদের মাটি, এটা তাদের ঘাঁটি। সমান অধিকার ভোগ করবে, কোনো পার্থক্য না। তাদের ধর্মীয় অধিকার তারা ভোগ করতে পারবে, তারা তাদের ব্যবসা বাণিজ্য, ইজ্জত আবরু আরো বেশি সংরক্ষিত হবে, অনেক বেশি। কারণ ইসলাম তো সবাইকে কল্যাণের জন্য আসছে, সবাইকে শান্তি দেওয়ার জন্য আসছে।